বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে চিংড়ি মাছ রান্না করব, কারণ প্রতিদিনই দেখেন কাতলা মাছ রান্না করি, আর কাতলা মাছ খেতে খেতে এখন আর কাতলা মাছ কারো কাছে ভালো লাগে না। যা হোক, অপসরার বান্ধবীর আম্মু, জ্যোতির আম্মু ভাবি চিংড়ি মাছ কিনে দিয়েছে। তো আমি খুলেই দেখেছিলাম না কেমন, ভাবি কিনে তার ফ্রিজে রেখেছিল, পরবর্তীতে আবার বাসায় দিয়ে গেছে। এই জন্য ভাবিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর চিংড়ি মাছগুলো যে এত ভালো ছিল, একটু নরম না, সুন্দর। আর মাছগুলো বেশ বড় বড়, কিন্তু সেই পরিমাণে দাম কিন্তু কম, কারণ 650 টাকা কেজি। এগুলো কিন্তু নর্মালি 800 টাকা কেজি পাওয়া যায়। যা হোক, বাড়িতে চলে যাব আল্লাহর রহমতে। আগামীকাল পরীক্ষা হয়ে গেলে পরশুদিন সকাল সকাল যাব, যে কারণে আর বাড়তি কোনো বাজার সদাই করছি না। শুধু মেয়েরা খেতে চায় না, তাই চিংড়িটা ওদের পছন্দ, তাই চিংড়ি মাছটা আজকে রান্না করে ওদের দিব। আর বাড়িতে গেলে ইনশাআল্লাহ ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, জানি না কতটুকু দিতে পারবো। আর বাড়িতে গেলে কেমন থাকবো তাও জানি না, কারণ বাড়িতে যাব একদিক থেকে ভালো লাগে, আবার কষ্টও আছে, কারণ সেখানে আমার হাজবেন্ডের কবর আছে। সেখানে গেলে আসলে একটা অন্যরকম অনুভূতি হয়। তো ভিডিও দিতে পারবো কিনা জানি না, তারপরে চেষ্টা করব দিতে। আর এই চিংড়ি মাছটা আজ রান্না করে একটু বেশি করে রান্না করলাম, কারণ প্রথম দিনে আমি যা করি একটু স্বাদ করে যেন খেতে পারে, সেই জন্য। আর এই মরিচগুলো আমি 10 টাকা দিয়ে কিনেছি, কারণ যেহেতু চলে যাব সেহেতু বেশি মাছ মরিচ কিনে কী করব, যার কারণে মাত্র 10 টাকার কাঁচা মরিচ এনেছি। আর চিংড়ি মাছটা আমি যে কোনো জিনিসই প্রথম দিন যেটাতে পছন্দ, সেটা যাতে স্বাদ হয় খেয়ে, সেই রকম করেই রান্না করি, যাতে খেয়ে তৃপ্ত থাকে। সেজন্য একটু বেশি করেই রান্না করলাম। তার পরবর্তী ভিডিও পর্যন্ত, শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে মাছটা কেমন হয়েছিল। আর মাছটা কিন্তু অনেক টেস্ট লেগেছে, যেহেতু টাটকা টাটকা এনেছে আর টাটকাটাই রান্না করেছি, এজন্য আমার কাছে খুবই ভালো লেগেছে, সবার কাছেও ভালো লেগেছে। আর বাড়িতে গেলে এবার অন্যরকম একটা ভিডিও দেখানোর চেষ্টা করব, সেটা হচ্ছে আমার আপা আমাদের বাড়িতে ঘর করেছে, নতুন ঘর, যেটা আমার বাবার বাড়ির তরফ থেকে যে আমরা পেয়েছি 2 বোন। তো সেখানে আমার আপা ঘর তুলেছে। তো আপার যদিও পাবনাতে বাড়ি আছে, তো এখানে করেছে মোটামুটি একটা বেড়ানোর জায়গা, একটা রিল্যাক্সের জায়গা। আমার ভাইরা যদিও খুবই ভালো, আমি তো বলবো বাংলাদেশের সবচাইতে ভালো আমার ভাইরা। তারপরও সবার ফ্যামিলি বড় হয়ে গেছে, এতগুলো লোক সাথে একবারে যাওয়া কেমন কেমন লাগে, যার কারণে যেহেতু আব্বা আমাদের বাড়ির অংশ দিয়েছে, তো সেহেতু যার যার জায়গায় সে ঘর তুলবে। আপার ছেলের বউ নাতিপুতি আছে, মেয়ে জামাই আছে, ওদের ফ্যামিলি বড় হয়ে গেছে। তো ভাই বোনের সব বড় ভাইদেরও সবারই ছেলে বউ নাতিপুতি হয়ে গেছে, যার যার জন্য মতো আলাদা নিজের মতো করে একটু রিল্যাক্সে থাকাই আমার মনে হয় ভালো, যার কারণে আপা ঘর তুলেছে। শুধু ওই যে মানুষ যেমন বাগান বাড়িতে যায় একটু রিল্যাক্সের জন্য, সেরকম যখন বেড়াতে যাবে তখন নিজের মতো করে থাকবে। ভাইদের সবাই ভাস্তিদের দাওয়াত করে খাওয়াবে, ওদের বাসায় আমরা দাওয়াত খাবো, এরকম আনন্দ করে থাকবো। সেই জন্য তো এবার গিয়ে কীভাবে রান্নাবান্না হয়, নতুন পরিবার বলবো, নতুন পরিবারে রান্নাবান্না কেমন, রান্নাঘর কেমন কী, যেহেতু আমিও যাই না অনেক দিন বাড়িতে, কিছুই দেখতে পাচ্ছি না। তো বাড়ি সম্ভবত 18-19 তারিখের দিকে মিলাদ হবে, তো আমরাও যাব। প্রথম আমি শ্বশুর বাড়িতেই যাব ধুলাই, তারপরে বাবার বাড়িতে যাব মাসুম দিয়া। এবার আর আপার বাসায় পাবনা শহরে যাওয়া প্ল্যান নেই, যেহেতু খুব কম ছুটি, সেহেতু এত জায়গায় বেড়ানো যাবে না, শুধু শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি যাব। যেহেতু আপা বাবার বাড়িতে থাকবে, আর দুলাভাই অ্যাডভোকেট, সেহেতু ডিসেম্বর মাস ছুটি থাকে 1 মাস। তাই যে রান্নাবান্না শেষ, এখন পছন্দের চিংড়ি মাছ দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। আর মাছটা এত বেশি মজা লেগেছে, সেটা প্রমাণ একটু পরেই দেখতে পাবেন। ততক্ষণ পর্যন্ত কিন্তু থাকতে হবে ভিডিও। এই দেখেন, কড়াইয়ে যা রান্না করেছিলাম একবারে ভাত দিয়ে মুছে খাওয়া শেষ। আর এমন করে অনেক দিন পরেই খেলো বাচ্চারা, কারণ কাতল মাছ, রুই মাছ বা গরুর গোশ এগুলোই শুধু করা হয়। আর আমি শুধু বলি যা খাবি বাড়িতে যেয়ে খাস। আর এই যে গরুর গোশটা গরমও করিনি। তো সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।